মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড এমন একটি ইন্টারনেট এবং টেলিকম সেবা দানকারী প্রতিষ্ঠান যার প্রধান সেবা শুধু সময় ইন্টারনেট, সিকিউর ডেটা, আইপি টেলিফোনি সার্ভিস, এসএমএস সার্ভিস, শর্ট কোড সার্ভিস, টোল ফ্রি সার্ভিস, আইপিপিবিএক্স, ডেটা সেন্টার, ইমেল সার্ভিস, ইআরপি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ সার্ভিসেস ইত্যাদি। মেট্রোনেট বাংলাদেশের অন্যতম ব্যাকআপ সার্ভিস প্রোভাইডার, যার সেবা ন্যূনতম সময়ের জন্য বন্ধ থাকলেও ব্যাহত হতে পারে বাংলাদেশের জরুরি সেবা 999, ব্যাংকিং চেক ক্লিয়ারিং, ক্রেডিট সেবা, ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম, এটিএম সেবা, পস লেনদেন, অনলাইন ভ্যাট চালান, বিক্যাশ, নগদ, শিওর ক্যাশ, কিউ ক্যাশ, ডি মানি ইত্যাদি। অনলাইনে বিল পরিশোধ করতে পারবে না ঢাকা ওয়াসা, ডেস্কো, পিপিটিভি, ডিপিডিসি, আরআরবি, তিতাস, নেস্কো এবং আরো বিভিন্ন প্রতিষ্ঠান। ট্রেনের অনলাইন টিকিট সার্ভিস সিএনএসও ক্ষতিগ্রস্ত হবে। চিটং স্টক এক্সচেঞ্জের সেবা, জাতীয় পরিচয়পত্র অনুসন্ধান সেবা, ই পাসপোর্ট সেবা, ইডিএস মানির কারণে ব্যবহৃত হবে সকল ইস্যুজের কোম্পানির অনলাইন পেমেন্ট ও চেক ক্লিয়ারেন্স। ব্যাহত হতে পারে 130টির অধিক সরকারি বেসরকারি কম্পিউটার শর্টকাট সার্ভিসেস, কোম্পানির শর্টকাট সার্ভিসেস, ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং এর সকল ওটিপি সার্ভিস। সৈয়দ আলমাস কবির এবং রহিম হাফিজ গ্রুপের অতীতের ক্ষতিকর কার্যকলাপ ও সাম্প্রতিক অবৈধ কার্যক্রম তথা কথিত বোর্ড সভা ও সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আমরা একটি মামলা দায়ের করেছি, যা চলমান আছে। উক্ত মামলার শুনানি চলমান থাকা সত্ত্বেও রহিম হাফিজ গ্রুপ ও জনাব সৈয়দ আলমাস কবির প্রতিনিয়ত উচ্চ আদালতের বিভিন্ন আদেশের ভুল ব্যাখ্যা দিয়ে মেট্রোনেট কর্মকর্তা কর্মচারী, গ্রাহক এবং রেল বিষয়দেরকে বিভ্রান্ত করে যাচ্ছে। এছাড়া আইনগত ভিত্তি না থাকা সত্ত্বেও নিজেদেরকে স্বঘোষিত ডাইরেক্টর হিসেবে দাবি করে কোম্পানির প্রত্যয়িক ব্যবস্থাপনা ও পরিচালনা অযাচিত হস্তক্ষেপ করে প্রতিনিয়ত নানা আপত্তিকর ঘটনা ঘটাচ্ছে। এমনকি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভাজন তৈরির উদ্দেশ্যে তাদের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন, নিজেদের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করেছে। এরই প্রমাণস্বরূপ 1 মার্চ 2022 তারিখে কোম্পানির সাবেক জনাব মঈনুদ্দিন ও সুমন বংশীকে মারধর করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঋণ খেলাপি রহিম হাফিজ ও তার সকল দুষ্কর্মীদের সহযোগ সাবেক বেসিস সভাপতি সৈয়দ আলমাস ষড়যন্ত্রমূলক কার্যকলাপের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয় স্বার্থে পরিপন্থী সকল ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছি।